একটু তাকান। দীর্ঘ ২৮ বছর পর শ্রম অধিদপ্তরের মাধ্যমে মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে মোট ১৫টি পদে ফরম বিতরণ শুরু হয়েছে। আজ সকালে মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু করে শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা। আরও ২ দিন ফরম বিতরণ শেষে আগামী ১৮ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-এ আমি মোহাম্মদ রবিউল হোসেন একজন কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে আপনাদেরকে জানাই সালাম এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ২০০৮ সাল থেকে এই মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সাথে আমি জড়িত এবং আমি আমার এই প্রাণপ্রিয় সংগঠনের যারা সাধারণ সদস্য এবং ভোটারগণ আছেন, আমি তাদের কল্যাণে কাজ করার ব্যক্ত প্রকাশ করে এবং আমি আমার এই কোষাধ্যক্ষ পদে সকলের কাছে দোয়া চেয়ে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন জিয়া, আবু সরোয়ার বাবুল, হাজী আবু সিদ্দিকী, সমন্বয়ক জামাল উদ্দিন, মোহাম্মদ তারেক, চন্দন দেব, সাবের আহমদ, নূর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, কেরামত আলী সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে একটা নির্বাচন। এই সময় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর পর মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং বর্তমানে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। অতীতের মতো নেতা আপনারা নির্বাচিত হবে বিধায় আমরা বলেছি এখানে গণতন্ত্র দরকার, সুষ্ঠু ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা দরকার। দ্বিমত লোকজন এখানে রয়ে গেছেন, যাতে এগুলো সমাধান হয়ে যায়। দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচনে আজকে মনোনয়ন ফরম বিতরণের দিনে উপস্থিত সবাইকে আমাদের ৩ জন নির্বাচন কমিশনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের ডেস্ক নিউজ, দৈনিক আজাদী।